পোষা কুকুরের বেল্ট দিয়ে স্ত্রীকে খুন, 5 বছর পর যাবজ্জীবন সাজা দিল আদালত। পোষা কুকুরের বেল্ট দিয়ে গলায় ফাঁস দিয়ে স্ত্রীকে খুন, 5 বছর পর দোষী সাব্যস্ত করে সাজা দিল দুর্গাপুর মহকুমা আদালত। 2021 সালের 5ই সেপ্টেম্বর কাকসার আড়ার বেসরকারি হোটেল ম্যানেজমেন্ট কলেজের পাশের ফ্ল্যাটে খুন হয় এক মহিলা। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, পশ্চিম বর্ধমান জেলার কাকসা থানার আড়া এলাকায় একটি আবাসনে স্ত্রী ইপসা প্রিয়দর্শিনীর সাথে ভাড়া থাকতেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিপ্লব পারিদা। আদতে ওড়িশার বাসিন্দা বিপ্লবের সঙ্গে 2019 সালে দেখাশোনা করে বিয়ে হয় কটকের বাসিন্দা ইপসা প্রিয়দর্শিনীর। কর্মসূত্রে কাকসাতেই থাকতেন ওই দম্পতি। তদন্তে উঠে আসে বিয়ের পর থেকেই নানা বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকতো। 2021 সালের 5ই সেপ্টেম্বর রাতেও দুজনের মধ্যে বচসা হয়। ধীরে ধীরে সেই অশান্তি চরমে পৌঁছয়। অভিযোগ, উত্তেজনার মাথায় পোষা কুকুরের বেল্ট দিয়ে স্ত্রীর গলায় ফাঁস লাগিয়ে খুন করেন বিপ্লব পারিদা। ঘটনার পর নিজেই মোটরবাইক চালিয়ে কাকসা থানায় অপরাধের কথা স্বীকার করে আত্মসমর্পণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের মেঝে থেকে ইপসা প্রিয়দর্শিনীর দেহ উদ্ধার করে। এরপর মৃতার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। খুনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আবাসনের অন্যান্য বাসিন্দারাও ঘটনায় হতবাক হয়ে পড়েন। ঘটনার তদন্ত শুরু করে কাকসা থানার পুলিশ। দীর্ঘ তদন্ত, সাক্ষ্য প্রমাণ ও শুনানির পর অবশেষে মামলায় অভিযুক্ত বিপ্লব পারিদাকে দোষী সাব্যস্ত করে দুর্গাপুর মহকুমা আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের সঙ্গে 50,000 টাকা জরিমানাও করা হয়। দুর্গাপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী শ্রাবণী সরকারের কথায় 2021 সালের 5ই সেপ্টেম্বর এই ঘটনা ঘটেছিল। 6 সেপ্টেম্বর মামলা শুরু হয়েছে। দুর্গাপুর মহকুমা আদালতে 5 বছর ধরে মামলা চলে। শেষ পর্যন্ত তদন্তের ভিত্তিতে দোষী সাব্যস্ত করেন বিচারক। তারপরে যাবজ্জীবন সাজা এবং 50,000 টাকা জরিমানা করা হয়। 5/4/2022 চার্জ হয়, চার্জ ফ্রেম হয়। চার্জ ফ্রেমে 498 আর 302 এবং 304B স্টার্ট হয়। তারপর থেকে সাক্ষী শুরু হয়। 27 জন মোট সাক্ষী হয়েছে। সমস্ত সাক্ষী থেকে যেটা প্রমাণ করতে পেরেছি, প্রসিকিউশন প্রমাণ করতে পেরেছে যে উনি অ্যাকচুয়ালি দোষী এবং উনি ওনার স্ত্রীকে মার্ডার করেছেন। আজকে তার কালকে কনভিক্ট ছিল, আজকে কনভিকশন দিয়েছেন, ঘোষণা করেছেন যাবজ্জীবন কারাদণ্ড। 50,000 টাকা জরিমানা। জেলার সমস্যা হোক বা খুশির খবর, শহরের হাহাকার থেকে আপনার ব্যথা, জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা, গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা, সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই 24 ডিজিটালের নজর। নিউজ আই 24 ডিজিটাল।